কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনি যদি কিছু না দেন তাহলে পাওয়ার আশাও ছেড়ে দেন। কেউ আপনাকে 100% দিল, আপনি তাকে 1%ও দিবেন না, তা কী করে হয়? এতটা স্বার্থপর কি মানুষ হতে পারে? এটা কোনো হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জুমা মুবারক। আজকে হচ্ছে পবিত্র জুমাবার। তো অনেক তাড়াহুড়া, সকাল থেকে অনেক কাজ করলাম, বাজার করলাম, একা হাতে সব গুছানো, রান্না করা। এখন 3টা বাজছে অলরেডি। তো এখনই খেতে বসলাম। রান্না কিছু শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ একা হাতে করা সম্ভব না। এখানে করেছি হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে ঝোল, তিতকরলা ভাজি করেছি, তারপরে মাছের ডিম ভুনা করেছি, আর এটা গতকালের লাউ রান্না ছিল ডিম দিয়ে, সেটা। এই যে গরম ভাত। আমি খাবো হচ্ছে পান্তা ভাত, কারণ পান্তা ভাত রয়ে গেছে, পান্তা ভাতগুলো শেষ করতে হবে। তো এই হচ্ছে রান্নাবান্না আজকে জুমাবারের। তো ভিউয়ার, শুরুতেই যেটা বললাম যে আজকাল মানুষ অনেক স্বার্থপর, শুধু নিতে চায়, দিতে চায় না। আজকে আমি চরম কিছু সত্যি কথা বলবো খেতে খেতে। আমি ইউটিউব করছি 5 বছর। 5 বছরে আমার চ্যানেলটা হয়তো অনেকটা গ্রো করেনি, সেটা আমার নিজের দোষের কারণেই করেনি। কারণ ইউটিউবে আসলে ধৈর্য ধরে কাজ করতে হয় এবং রেগুলার কাজ করে যেতে হয়। আমি 1 বছর বা 2-3 মাস কাজ করেছি, আবার দেখা যায় যে অনেক গ্যাপ দিয়েছি। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বা দুঃখ নেই যে আমার চ্যানেলটা অনেক বড় হয়নি। কিন্তু আমি এই চ্যানেল দিয়ে ইনকাম পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই আমার জন্য অনেক। লাখ লাখ ভিউ হয়ে লাখ লাখ টাকা পাওয়ার চেয়ে 100-200 ভিউ হয়ে আমি $100-200 পাচ্ছি, ওটাই আমার জন্য অনেক কিছু। এবার আসি মূল কথায়। ইদানিং কিছু নতুন নতুন ব্লগার আপু আছেন, বন্ধু হওয়ার জন্য পাগল হয়ে যান, শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আসেন, তারপর আপনাদের আর খোঁজ থাকে না। আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি না, এই কথা এখন সবাই বলছে। কী রে আপুরা, আপনারা নিজেদের ভিডিওতে বলতেই থাকেন, গাইতেই থাকেন, সাবস্ক্রাইব করেন, পুরো ভিডিও দেখেন, সাথে থাকেন, আমরাও সাপোর্ট করি, একে অপরকে সাপোর্ট করতে হবে, এই লেকচারগুলো কেন দেন ভাই? কেন দেন? নিজেদের চ্যানেলে আপনাদের ভিডিওগুলো যখন আমরা দেখতে যাই, তখন এই গানগুলাই আপনাদের শুনতে থাকে। আপনাদের ভিডিও রিলেটেড কথা বলেন কম, আপনারা এইসব লেকচারগুলো বেশি দেন। কিছু কিছু চ্যানেলটা আছে পুরো ভিডিও জুড়েই ভিক্ষা চাইতে থাকেন, লাইক চাইতে থাকেন, তারপর ওয়াচ টাইম চাইতে থাকেন। আপনার ওয়াচ টাইম পূরণ করে দায়িত্ব কি আমার, নাকি সাধারণ পাবলিকের? আপনার আমার ভিডিও সাধারণ পাবলিকও কিন্তু দেখছে। এখন সাধারণ পাবলিকের কাছে আপনি ভিক্ষা চাইতে পারবেন? প্লিজ আমার 15-16 মিনিটের ভিডিও পুরো ওয়াচ করে দেন। কারো এত সময় আছে? আপনি দেখেন, আমার তো মনে হয় না আপনি নিজেও দেখেন। আপনি 2 মিনিটের বেশি ভিডিও দেখেন বলে আমার মনে হয় না। আর একজন সাধারণ পাবলিকও এত ধৈর্য নাই, সে হয়তো টেনে টেনে দেখবে, নয়তো 2 মিনিট দেখে চলে যাবে। তাহলে আপনি কোন আক্কেলে বলেন যে আপনার পুরো ভিডিও দেখে দিতে, আপনার ওয়াচ টাইম করে দিতে? ভাই, আপনার ওয়াচ টাইম কীভাবে আসবে সেটা ডিপেন্ড করে আপনার উপরে। সাধারণ যে ভিউয়ার্স আছে বা অন্যান্য যে সাবস্ক্রাইবার আছে আপনাদের, তারা আপনার ভিডিও নিয়েই যদি পড়ে থাকে, এই যে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, তাদের ভিডিও কখন দেখবে? আর আপনি যে নিজে এই কথাটা বলছেন, আপনি কার ভিডিও কয়বার দেখেন? এমন অনেকে তো আছেন, আজকে ভিডিও ছাড়বেন বলে আপনি আজকে তাদের ভিডিও দেখেন, এছাড়া আপনার কোনো খবরই থাকে না। আবার এখন শুনছি আসলে নতুন নতুন কিছু ইউটিউবারদের নতুন নতুন নিয়ম আর কি, যে কে কতটুক ভিডিও দেখেছে, ফুল দেখেছে কিনা সেই নামও নাকি বের করা যায়। কোথায় যায় ভাই, আমাকে একটু বলে যাবেন, কারণ আমি তো 5 বছর ধরে এটা পাইনি যে কোন কোন চ্যানেল আমার ফুল ভিডিও দেখে সেটা বের করতে পারে। হ্যাঁ, অ্যাভারেজ ডিউরেশন দেখলেই বোঝা যায় যে কে কতটুকু আমার ভিডিও দেখেছে। এখন যদি আমার ভিডিওতে ভিউ হয় 100, সেখানে হয়তো 3-4 জনে ফুল ওয়াচ করলেও কিন্তু অ্যাভারেজ ডিউরেশন 1 মিনিট 2 মিনিট দেখায়, সমস্যা নেই। আমার ভিডিও যারা রেগুলার দেখেন, তারা কি কখনো শুনেছেন আমি বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আমাকে লাইক দাও? ভাই, লাইক সাবস্ক্রাইব এগুলোর বিষয় বলবেন ভিডিওর শেষে বলেন, সুন্দর মতো। অন্যান্য ব্লগারদের, বড় বড় ব্লগারদের দেখেছেন যে ওরা শেষে বলে, আর ট্যাগ চ্যানেলগুলো ওরা শুরুতে বলে। তো ওদের ট্যাগ চ্যানেল, আপনারা আমার বিশেষ করে ব্লগ চ্যানেলের আপুরে এগুলো করেন, আপনারা 10 মিনিট 12 মিনিট 8 মিনিটের ভিডিও দেন। এখন যদি আমি আপনার ভিডিও ভিডিও রিলেটেড ডেসক্রিপশন না দিলেও আপনারা রাগ করেন, ফুল ভিডিওতে কী ছিল সেটাও বলা লাগে।
কেন ভাই? ছোট্ট কমেন্ট করলে কি হয় না? আপনার পুরো ভিডিও, অনেক সময় দেখা যায় আমরা ভিডিও অন করে কাজ করি, তো ভিডিওতে কী আছে সেটা দেখা হয় না, এই জন্য ভালো লেগেছে বা ভালো লাগলো এগুলো লিখি, তাতেও আপনারা সন্তুষ্ট না। আরে ভাই এসব ছাড়েন, সাপোর্ট করেন তাহলে সাপোর্ট পাবেন, আপনি যদি সাপোর্ট না করেন পাবেন কি করে? আর আমি কমিউনিটি পোস্টে লিখেছি এইসব বন্ধু আমার দরকার নেই, আমি এমন কারো ব্যাক দিব না, আমি দেখবো সে আমার 1টা 2টা 3টা ভিডিও দেখবে, তারপর আমি তার চ্যানেলে যাব। আর আমি রেহেনা একটা আইডি দিয়ে ভিডিও দেখি না, আমি 2টা 3টা আইডি দিয়ে ভিডিও দেখি, যেটা আমার মোবাইল বেশি। তো আপনারা এগুলো কি শুরু করেছেন? দয়া করে আপনাদের কাছে হাত জোর করছি, বন্ধ করেন এসব বন্ধ করেন। ইউটিউবে এসে ভিক্ষা চাওয়া বন্ধ করেন। আপনার ডলার কিভাবে আর্ন হবে, আপনার ওয়াচ টাইম কীভাবে হবে, সেটা দেখার দায়িত্ব ভাই সাধারণ পাবলিকের না। আপনি জোর করতে পারেন না। যেমন আমি নিতুদির উদাহরণ, নিতুদির এত সমস্যা, কিন্তু নিতুদি কখনোই বললো না তার চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ফুল ওয়াচ করতে, আমরাই বলি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।